নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ। চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা কালকে অনেক দিন ধরেই ভাবছি, আমি তো একদিন মাঝখানে দিতে পারিনি, দেখেই যাচ্ছি একটু একটু যতটুকু দেখতে পেরেছি, তার মধ্যেও যে বলবো সেটা সময় করে উঠতে পারিনি। যদিও আমি এই কথাগুলো এখন বলবো, এগুলো বাসি হয়ে গেছে, অনেকের ভিডিওতেই বলে ফেলেছে, তবুও আমি আমার চ্যানেলে বলিনি সেহেতু এই ব্যাপারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, শোনো যে আমি যেটা দেখেছি সেটা সত্যি দেখেছি, কি আমার ভুল লেগেছে কি ঠিক লেগেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে একটু বলে নিই, একটু বলে নিই, এইটুকু না বললে হয় না। আমি আমার মূল ভিডিওতে ঢোকার আগে একটু বলে নিই। হ্যাঁ, আচ্ছা, হাওড়া 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 হাওড়া, শিয়ালদা শিয়ালদা, চাই 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 চাই, কম্বিনেশনটা কেমন? এই যে কম্বিনেশনটা কেমন লাগলো তোমাদের? হাওড়া শিয়ালদা, চাই 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 চাই। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, হাওড়া শিয়ালদা শুনতে পাচ্ছি কি জানো বন্ধুরা? হাওড়া শিয়ালদা বলে যে বুদ্ধিটা আছে না, ওই বুদ্ধিটা ওই যে আমাদের যে বেথুয়াতে থাকে না, ওই কচ্ছি বর ধরেছে, যেটা সোনারা সোনারা সোনারা, ওই সোনা সোনা ডাকতে, সোনাদের ডেকে সোনা দেখানো, বুঝেছো? সোনা দেখায়, প্রচুর সোনা আছে তো, বুঝে নাও। হ্যাঁ, সেই সোনা দেখানো পাবলিক, যে সোনাদের ডেকে সোনা দেখানো, সেই সোনার কাছে গিয়ে উঠেছে। হ্যাঁ, এখন ভাবছে যে এই ধান্দাবাজিটা কষি, যেমন একটা নেংটিকে ধরেছি, মানে ওই যে ঝুমা চুমা দে দে, যে বিস্কুট লাগানো, যে ঝুমা চুমা দে দে, এর চয়েসটা দেখো বন্ধুরা। এই হাওড়া 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 শিয়ালদা শিয়ালদা শিয়ালদা, হাওড়া শিয়ালদা চয়েসটা দেখো। কে না, ওই ঝুমা চুমা বিস্কুট লাগানো, হ্যাঁ, ওই সে। তারপরে হচ্ছে সোনারা ডেকে যে ওই বাচ্চা কচি 18-19 বছরের ছেলেদেরকে ধরে। হ্যাঁ, আর তারপরে আবার আর তো আছে ওই যে পানুটি স্টল। হ্যাঁ, পানুটি স্টল। তো এই ধরনের মানুষ হচ্ছে চয়েস। তো মানুষের চয়েস দেখলে বোঝা যায় তার স্ট্যান্ডার্ড, তার বাড়ির ব্যাকগ্রাউন্ড, তার বাড়ির কালচার বোঝা যায়। তো বুঝে গেলাম আমরা। তো বলছি কি যে হাওড়া শিয়ালদা, তুই কি কচ্ছি বর ধরতে গেছিস? হ্যাঁ, কচ্ছি বর চাই। ওরে বাবা, তোর এত 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 আছে। এই যে সামনে যে বিশাল বড় একটা মানে বেলি নামক যে একটা ভুঁড়ি আছে, ওই ভুঁড়িটার মধ্যে কি ওই খেজুর গাছের যে রস দিয়ে যেটা তৈরি হয়, মানে আসল কথা কি বলো তো বন্ধুরা, এই হাওড়া শিয়ালদাকে ভ্যাসলিনের ব্যাপারটা না, এই শীতকাল পড়ে গেছে, দেখো শীতকালে ভ্যাসলিন লাগাতে গা গিনগিন করছে। আবার আমি এখন যেটা বলতে যাচ্ছিলাম, খেজুর গাছের রস, সেটা দিয়ে কি হয় বন্ধুরা? পাটালি গুড় হয়। এবার যদি আমি ওইটা রসটা বলতে যাই, তাহলে আবার পাটালি গুড় সম্বন্ধে খেতে এখন নলের কি বলে ওটাকে, নলেন গুড়। হ্যাঁ, নলেন গুড়ের সন্দেশ, মিষ্টি আমি তো ভীষণ ভালোবাসি ভাই। তো বড্ড ঘৃণা পেয়ে যাব, সেই জন্যে খেজুরটা বলবো না, বলো খেজুরটা বলবো না, ওটাকে কি বলি বলো তো? যাই হোক, একটা কোনো গাছের ইয়ে ভেবে নাও তোমরা, মনে করে একটা কিছু বসিয়ে নাও, কোনো একটা বাজে ফলের রস ভেবে নাও। হ্যাঁ, খেজুর গাছের বলবো না, ওটা তো ঘৃণা ধরে যাবে, এখন ভেজলিন লাগাতেও পারি না। তো ওই এত ওইখানে পেটের থলিতে আর কি, যেটা আছে ভরা, কুটকুটকে ভরা, ওইখানে এখন ওই 19 বছরের ছোকরা খুঁজতে গেছিস? কি রে? হ্যাঁ, তুই 19 বছরের ছোকরা খুঁজতে গেছিস? ও মাই ডগ। তো একটা কল চলে এসেছিল বন্ধুরা। তো হাওড়া শিয়ালদা, হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ 19 থেকে 20 বছরের কোনো ছোকরা পাও, আমাদের হাওড়া শিয়ালদা যে বুদ্ধিটা আছে তার জন্য খুঁজে দিও প্লিজ। ও মানে এই কচ্ছি বর খুঁজতে চলে গেছে কোথায়? সেই বেথুয়াতে, জানো, কচ্ছি বর খুঁজতে চলে গেছে বেথুয়াতে। তা না হলে হোটেলে যেতে গেলে আর পানুটি স্টলকে ধরে, আচ্ছা, কচ্ছি বর পেতে গেলে ওই ফেটুকে ধরে, আচ্ছা, আবার আনফর্চুনেট আমাদের যে ওই কী বলে না, ওই বিস্কুট লাগানো, ওর সাথে ম্যাচ আপ হয় না, বাট মেন্টালিটিটার সাথে ম্যাচ আপ হয় আর কি। শুধু দেখো না, নাচটা একটুখানি ট্রাই করে, যেমনভাবে সে নাচে আমাদের এই হাওড়া শিয়ালদা দিদা, কিন্তু সেইভাবেই নাচে। তো যাক গে, ভালো 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 ভালো, খুঁজে দেখ, যখন বিয়ে ঠিয়ে করবি না, তখন একটু নিমন্ত্রণ করিস কিন্তু। হ্যাঁ, হাওড়া শিয়ালদা একটা কচ্ছি বরের সাথে যখন তুই বিয়ে ঠিয়ে করবি, একটু নিমন্ত্রণ করিস, তা না হলে কেউ আর ওইখানে। আচ্ছা, ভীষণ মজা পেলাম জানিস তুই ওখানে গেছিস দেখে।
হ্যাঁ, বড় বড় ক্রিয়েটার তো ওখানে ধান্দা তো আছে, রত দেখা হবে, আবার কলা বেচাও হবে, তাই না? বড় আইডির কাছে গেছিস, নোংরা হোক আর যাই হোক, আমার চ্যানেল গ্রো করা নিয়ে কথা, আমার ভিউজ নেওয়া নিয়ে কথা, তাই না? সেই জন্য তো নিজে আসল কথা, যারা যেমন তারাই তো তেমন খোঁজে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমিও তো ভুল বলছি। যারা যেমন মানুষ তারা তো তেমন মানুষকেই খুঁজে নেয়, যে চলো এসো আমার দলে, চলো আমি যাই সেই রকম যেখানে আমাকে স্যুট করবে। তো গেছে, ভালো কথা, খুব ভালো কথা। তবে সুখবরটা কবে পাচ্ছি হাওড়া শিয়ালদা? এই হাওড়া শিয়ালদা, কবে দিচ্ছি সুখবরটা? করছি পরে সুখবরটা, হ্যাঁ। আচ্ছা চলো বন্ধুরা, চলো একটু বলে নিলাম হাওড়া শিয়ালদাকে। হাওড়া শিয়ালদা তো অনেক দেখায়, তো বুঝতে পেরেছো? একটুখানি এরকম করে দেখায়, একটুখানি এমনি এইভাবে নাচে, তো যাই হোক অনেক কিছু চেষ্টা করে, কিন্তু ওই যে খুঁজে বেড়ায় তো, যখন ওই হোটেলের ব্যাপার থাকে তখন একে, যখন আবার কোনো কিছু ধরার হয় তখন একে সব রকম ব্যবস্থা করে রেখেছে, সব রকম সব মানে সমস্ত দোকানদার ধরে রেখেছে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেখানে দৌড়াবে, জিনিস পেয়ে যাবে, ব্যাস, নো প্রবলেম, নো প্রবলেম। তো হাওড়া শিয়ালদা ঠিক আছে, ঠিক লাগছে তো? দেখিস এর খবরটা দিস কবে বিয়ের পিড়িতে বসছিস, ঠিক আছে? তো চলো এবার 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 আমি আমার ভিডিওতে আসি। আর মজাক নয়, আর মজাক নয়, এবার সিরিয়াস, এবার আমি মেন ভিডিওতে ঢুকবো। তো আমি কাল থেকে দুদিন ধরে দেখতে পাচ্ছি যে সন্দীপদের ব্যাপারটা নিয়ে একটা ব্যাপার হচ্ছে। সেটা হচ্ছে কি, যে একটা মেয়েকে নাকি ওদের বাড়ি দেখা গেছে, সেই মেয়েটি নাকি আগে একটু বিয়ে ছিল, এবং সেই মেয়েটির নাকি 4টে বাচ্চা হয়েছিল, সেইগুলোকে নাকি ও অ্যাবর্ট করেছে। এইরকম নানা রকম তকমা কে দিয়েছে? না আদার দেন আমাদের লোটে। হ্যাঁ, লোটে মানে আমাদের যেটা ঘোড়া গাধি যাকে বলে। হ্যাঁ, তো সে তার তরফ থেকে এসছে। এবার সেইখান থেকে আসার পর আবার সন্দীপ যখন ঠাস করে একটা দিয়েছে, এখানে করে নড়ে উঠেছে, বুঝেছো বন্ধুরা? এত তো গালে মাংস কিছু নেই, গালের হাড়ে এমন ব্যথা পেয়েছে ঘোড়া। হ্যাঁ, ঘোড়া এখন ওর ক্লারিফিকেশন দিতে বসে গেছে, কর আমি যাবো, গিয়ে এই দেখাবো দেখা। সন্দীপ তো বলছে দেখাতে তো হবেই তোকে। হ্যাঁ, দেখাতে তো হবেই, যেতেও হবে, দেখাতেও হবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দেখাবি। এখানে বলে লাভ নেই, এখানে কেন বক করছিস? এখানে বক করে তো কোনো লাভ নেই, বুঝেছিস ঘোড়া? হ্যাঁ, যেখানে দেখাতে যাবি বলেছিস ওখানে গিয়ে দেখাবি, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি বলি কি, আমার মতামত, যেটা আমার ওপিনিয়ন, যেটা আমার মনে হলো, সেটা হলো যে এই যে আমাদের গামলার যে একটা বিচিত্র ক্যারেক্টার, যে একটা নোংরা ক্যারেক্টার, নোংরা ডাস্টবিন, হ্যাঁ, এইরকম ক্যারেক্টার একটা জনিত একটা মেয়ে বলতে পারো। তো সে যখন দেখছে যে তার ক্যারেক্টারটা, সে নোংরামি করে তার ক্যারেক্টারটা খারাপ লোকে বলছে, এই তো নয় সে সতী সাবিত্রী তাই লোকে বলছে, সেটা তো নয়। কিন্তু ও কি করছে, বা ওরা কি ভাবছে যে এই ক্যারেক্টারের লিস্টে সন্দীপকেও আনা যেতে পারে, সেই জন্যে স্ক্রিপ্টেড, সবটাই প্রি প্ল্যান, সাজানো ঘটনাটাকে আমার এটাই মনে হয়েছে যে ওকে ওর ক্যারেক্টারটাকে মেলাইন করে দিতে হবে। যে বউ ছেড়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, সেই বউ ওখানে গিয়ে মস্তি করছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, আর মাঝে মাঝে ছেলেকে বলে একটু ভিউজ কামাচ্ছে। নোংরামি তারটা সবাই দেখেছি, বাট আমরা সন্দীপের কোথায় নোংরামি দেখেছি? যেগুলো ক্রিয়েট করেছে এখানে, সেগুলো জাস্ট ফর সন্দীপকে মেলাইন করার জন্যে। আমরা তো ভিডিওতে দেখেছি যে বাসে নাচানাচি করছে, একসাথে 5 রাত কাটিয়ে এসছে, আমরা নিজের কানে শুনেছি যে ও ঘুনায় আছে, ক্লিয়ার। কিন্তু আমরা সন্দীপের কি শুনেছি, কি দেখিয়েছে, কে কোন প্রুফটা দিয়ে এখানে কথা বলেছে? আমি যদি একটু জানতে চাই, খুব কি দোষ করব বন্ধুরা? একটু যারা এখানে সন্দীপের এগেনস্টে ওর মান সম্মান, ওর একটা ইমেজকে মেলাইন করার জন্যে এইরকম একটা নাটকে রূপান্তর করে একটা ঘটনাকে শো করে এখানে যারা ভিউজ কামানোর নেশায় মেতে উঠেছে, তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে যেই অ্যালিগেশনগুলো আমরা শুনতে পাচ্ছি তার প্রুফগুলো যেন একটু দেখায় এখানে, তবে না বুঝবো। একটুখানি দেখাক, আমরা তো দেখতে পেয়েছি না বাসেরটা। হ্যাঁ, ও যে নিজের মুখে বলেছে, একদম প্রত্যক্ষ নিজের মুখে নিজের গলায় বলেছে। ইভেন আমরা এটাও দেখেছি যে ভ্যালেন্টাইন্স ডেতে নিয়ে বসে আছে, ও যে গেছে সেটাও আমরা দেখতে পেয়েছি, গাড়ি দেখা গেছে, অনেক কিছু দেখা গেছে। আর সন্দীপদের বাড়িতে কে আছে, কি বৃত্তান্ত, এগুলো কি কেউ দেখেছে? তাহলে প্রুফ দিয়ে দেখাক।
একটু দেখি আমরা সত্যিই কি সন্দীপ এরকম নিচের তলায় তলায় এরকম কিছু করছে কিনা। সত্যিই যদি এরকম কিছু করে থাকে তাহলে তো চিন্তার বিষয় না, একটুখানি তখন তো আর চুপ থাকতে পারবো না, কারণ আমরা তো আর ওই রকম নোংরা মস্তিষ্কের নয় না যে যেদিকে নোংরা আমার নিজের ধান্দার জন্যে, আমার ভিউজের জন্য, আমার চ্যানেলের জন্যে আমাকে নোংরা ঘাটতেই হবে, এমনটা তো নয়। আমরা যদি সন্দীপের অন্যায় দেখি যে ডিভোর্স না হওয়ার আগে ও কোনো মহিলা নিয়ে রয়েছে বাড়িতে, তাহলে তো কেউ ছাড়বে না সন্দীপকে, কেউ ছাড়বে না। প্লাস ওর যে যা ইমেজ মেলাইন হচ্ছে তার থেকে 10 ডবল ইমেজ মেলাইন হয়ে যাবে, এটা সন্দীপ খুব ভালো মতো করে জানে, তাই না? তো সেগুলো মাথায় রেখে নিশ্চয়ই ভিডিও করে। আর তোমরা যারা দেখেছো কোন মেয়ে ওর বাড়িতে কি দেখা গেছে না দেখা গেছে, যদি তোমাদের কাছে সেই রকম সত্য কোনো প্রুফ থাকে তাহলে অবশ্যই তোমরা শো করে দেখাও যে এই দেখো দেখা গেছে। অনেকেই তো দেখায় যে এই দেখো ওই দেখা গেছে, সিম্পল ব্যাপার। প্রুফ থাকলে দেখাও, ওয়াইডিতে একটা দেখাও আর বাকিগুলো তোমরা ঠিক জায়গায় দেখাবে, তাহলে তো বুঝবো। মন করে বলে দিলে আর মন করে ওকে মেলাইন করবে আর সন্দীপ ছেড়ে দেবে, এটা তো হয় না চাঁদু, এগুলো হয় না। একটা মানুষ সহ্য করতে 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 তাদের ধৈর্যের বাঁধ অটোমেটিক ভেঙে যায়, একদিন না একদিন ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ ভেঙে দিচ্ছে আমাদের এই লাতখোর, আমাদের হিনাল বলে যে পরিচিত সে সহ আরও কিছু তার চেলা চামুন্ডারা আছে তারা। তো আমার এটুকুই শুধু বলার যে এই রকম করে যে নাটকে রূপান্তর করেছে যে আমার ওয়াইফ, আমি শুনলাম, আমি দেখিনি যদিও, যে শুনলাম যে আমার ওয়াইফ একজনের বাড়িতে গিয়ে ওর চ্যানেলের নাম নিয়ে, সন্দীপের চ্যানেলের নাম নিয়ে সেই বাড়িতে রয়েছে, হেনা তানা ব্লা ব্লা আরও অনেক কিছু বলেছে। তো সেই প্রুফটা দিক যে তার গার্লফ্রেন্ড, তার যে 4 বাচ্চার মা ওদের বাড়িতে রয়েছে, এটা প্রুফ দিক। বিনা প্রুফে কোনো কথা হয় না এখানে বন্ধুরা, বিনা প্রুফে কথা বললেই ওই যে লেফট রাইট দৌড়াতে হবে, সিম্পল ব্যাপার, দৌড়াতে হবে বিনা প্রুফে কথা বললে, ঠিক আছে? তো ভিউজ আর আলটিমেট কামিয়ে কোনো লাভ নেই। তো ভিউজ কামিয়ে কি লাভ? সবই যদি দৌড়াদৌড়িতে খরচ হয়ে যায় তাহলে ভিউজ কামিয়ে কি লাভ? এবার আবার শুনছি আমি লালাবুড়ি নাকি বলছে, লালাবুড়ি বুঝতে পেরেছো লালাবুড়ি নাকি বলছে সন্দীপ বড় ফাঁদে জালে ফেসে গেছে, কেন কি এইসব কেস কামারি করে সন্দীপ আরও ফাঁসা ফেসে গেছে, কেন কি ম্যাডামের সাথে আছে বলে। হ্যাঁ রে লালাবুড়ি, তোকেও থাকতে হবে রে, হ্যাঁ জানিস না দেখবি তোরা কেউ চিনে উঠিসনি এখনো রে, ওই মানুষটাকে তোরা কেউ চিনে উঠিসনি এখনো, একটু চেন, দেখবি তুইও ঠিক পাহাড়, সে বলে না উঠ পাহাড়কে নিচে চলে আসে, সেই রকম দেখ না তোদের সেই সহপাঠী যে হাওড়া শিয়ালদার কথা বললাম, দেখ এখন মুখে দেখ ক্লিপ এটে গেছে এখন। আর ওই যে বলতো না এই যে শাকচুন্নি ঢাব্বাজ, তারপরে কি বলতো আরো, যে এই বালিশের চুল ঘষাঘষি ট্রাক ড্রাইভার, কোথায় গেল ওই কথাগুলো, কোথায় গেল? একটু জিজ্ঞেস করিস তো, তোদেরই তো কলিগ না, তোদের তো কলিগ, জিজ্ঞেস করিস তো এই কথাগুলো এখন কেন বলতে পারে না, একটু জিজ্ঞেস করিস। ওই যে প্রুফ নেই না, মুখে এসছে বলে দিয়েছে, হ্যাঁ মুখে এসছে বলে দিয়েছে, আর তার জন্য তার কি হয়েছে একটু জিজ্ঞেস করিস তো, জিজ্ঞেস করিস না একটু, যে তুমি এখন বলো না কেন গো, এখন কেন বলো না? আর তুই ওইকেও জিজ্ঞেস করিস, ওই লাতখোরকেও জিজ্ঞেস করিস, চাল ওর লেড্ডি নিয়ে চলে যাবে, ওর পটি নিয়ে দৌড়াবে, নেরি কুত্তি, ইয়েস নেরি কুত্তি, এই কুত্তি যে ওকে পুরো কুত্তা বানিয়ে দিয়েছে অলরেডি, ওর ভাষায় কুত্তি, নট আমাদের কাছে শ্রদ্ধেয়, আমাদের কাছে সম্মানীয়, আমরা রেসপেক্ট করি, হ্যাঁ, কিন্তু ওর কাছে কুত্তি। তো ওর কুত্তি যে ওকে কুত্তা বানিয়ে দিয়েছে, হ্যাঁ শুধু ওকে নয় অনেককেই কুত্তা বানিয়েছে, অনেককে। কি হয় কুত্তা বানালে আর কি রাস্তা ঘুরে বেড়ায় তো ওরা, তাই না? সেই আর কি ঘুরে বেড়াবে এদিক ওদিক ঘুরে বেড়াবে হ্যাঁ। তো এই হলো ব্যাপার। তো আমি আরেকটা বিষয় বলি, মনে পড়েছে, ভুলে যাচ্ছিলাম। সেটা হলো এই যে আমাদের গামলা একটা অনুষ্ঠান বাড়িতে গেল, গৃহপ্রবেশে গেল, সে একজন মেকআপ আর্টিস্ট, তো সেইখানে ওর মা পরে গেছে একটা ওয়ান পিস পরে গেছে, যার মেয়ে জামাই ছেলে বউ হয়েছে গেছে। এই সামান্য লেহাজ, এই সামান্য সেন্স একটা থাকে তো, যে আমাকে কোন অনুষ্ঠানে আমাকে কোন ড্রেসটা পরে যেতে হবে, কোনো ড্রেসিং সেন্সের বিন্দু বিসর্গ নেই। ভাবছে মেয়ের দুটো পয়সা হয়ে গেছে, একটু 4 চাকায় চাপতে পারছি, চলো 4 চাকা থেকে শাড়ি পরে নামলে বোধহয় স্ট্যাটাসটা একটু কমে যেতে পারে, তাই না? কিন্তু এই গণ্ডমূর্খরা জানে না যে শাড়িতেই নারী। আমরা এখনকার মহিলারা কর্মজীবনে এতটাই ব্যস্ত থাকে, এই সালোয়ার কামিজ কুর্তি লেগিংস এগুলোতে একটু কমফোর্টেবল ফিল করি যারা বাইরে জব করতে যায় বা যারা শাড়িটা একটু হ্যান্ডেল করতে কম পারে তারা। বাট তারাও
এই কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু শাড়িটাই প্রেফার করে, কারণ শাড়িটা এমনই একটা আমাদের নারীদের, আমাদের বাঙালিদের একটা ড্রেস। ইভেন অবাঙালি যারা, তারাও কিন্তু শাড়ি পরে, অনেকেই আমাদের ইন্দিরা গান্ধী থেকে শুরু করে এখনকার যিনি রাষ্ট্রপতি আছে, বড় বড় যারা স্থানে পদ নিয়ে রয়েছে, তারা কিন্তু সবাই শাড়িটাই পরে। আর আমাদের মতো মানুষ, এই চুনোপুটি মানুষরা, আমরা এখন কর্মজীবনে এত ব্যস্ত আর এত কমফোর্টেবল বলে সালোয়ার কামিজটা পরি, বাট কোনো অকেশনে কিন্তু আমরা শাড়িটাকেই প্রেফার করি যে শাড়ি পরে যাব। হ্যাঁ, তো এই মহিলা একজন দিদা হয়ে গেছে, দিদুন হয়ে গেছে। আজকে ওই তার কাটাটার যদি বাচ্চা হতো, সে হয়তো ঠাম্মিও হয়ে যেত। সে পড়ে গেছে একটা ওয়ান পিস। ভাবুন আপনারা, এদের কালচার ভাবুন, এদের মানে থিঙ্কিং ভাবুন। হ্যাঁ, লজ্জা লাগে না? মানে উনি ওখানে গিয়ে যখন পৌঁছালো, ওখানে ওর মেয়ের বয়সী সবাই শাড়ি পরে বসে আছে, আর এই আধবুড়ি দামড়ি বুড়ি, একজন বুড়ি তো বলবে, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, যতই বয়সে অল্প, উনি হয়তো কচি বয়সে পালিয়ে বিয়ে করে নিয়েছে বা প্রেম করে বিয়ে করে নিয়েছে বলে বাচ্চারা বড় হয়ে গেছে, হয়তো না 45 বা 50-এর কাছাকাছি বয়স, ঠিক আছে? তো সম্পর্কটাও তো দেখতে হবে যে তুমি অল্প বয়সে বিয়ে করেছো, তোমার নাতি নাতনি হয়ে গেছে, হ্যাঁ, তুমি দিদিমা ঠাকুমা হয়ে গেছো, সেই সম্পর্কটা দেখতে হবে না? তার উপর বেস করে তোমাকে সমাজে চলতে হবে না? তুমি দিদিমা হয়ে গেছো, একটা না টি শার্ট আর জিন্স পরে, কারা হ্যাঁ যায় না বলছি না, তা সেটা নয়, যায়। সেরকম স্টেটাসে যারা থাকে, সেই রকম যাদের স্টেটাস থাকে, যে যাদের কোনো ব্যাপার না, ওগুলো একদম ক্যাজুয়াল ভাবে ওরা, তারা যায়। বাট এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হতে হয় না, এটা ইভেন আমাদের মতো ফ্যামিলিতেও হয় না এটা। আমরাও কোথাও গেলে আমরা শাড়ি পরেই যাই। এই মহিলাকে দেখে আমার জাস্ট হাসি পেল যে এরা কোন পরিবার থেকে বিলং করে, যারা ওই দুটো পয়সার মুখ দেখে একটা 4 চাকা ভাড়া করে গেছে বলে নিজেদেরকে ভাবছে বিশাল জাতে উঠে গেছি। বেজাত ছিল এতদিনে জাতে উঠে গেছে। পয়সা যে মানুষকে জাতে ওঠায় না, এটাই তার নিদর্শন উদাহরণ। বুঝতে পেরেছ? এদের দেখলে বোঝা যায় যে যেখানে ছিল সে সেখানেই আছে। জাস্ট ওই বলে না, উলু বনে মুক্ত ছড়ানোর মতো অবস্থা। এদের দেখলে তাই মনে হয়। আর কেউ কোনো চিন্তা করবে না সন্দীপকে নিয়ে, এটুকুই আমি বলবো। ম্যাডাম যখন পাশে চলে এসছে, এরপরে দেখবে কিসমে কিতনা হ্যাঁ দাম। ওর বাবার চাকরি নিয়ে বলল যে সবাই বলছে আমার বাবার চাকরি চলে গেছে। না, তোর বাবার চাকরি যাবে কি যাবে না, থাকবে কি থাকবে না, সেটা তো সময় বলবে বেবি, সময় বলবে। একটু সময় দাও। তোমার বাবা যে এখন ক্যাম্পাসে থাকতে পারছে না, ক্যাম্পাস মিন্স ওই মেসে থাকতে পারছে না, ডেলি বাড়ি চলে আসতে হচ্ছে, এটা তুমি কেন ক্লারিফিকেশন দিলে না? হ্যাঁ, গ্লাস গামলা ঘটি বাটি নাটি লোহা লক্ষর টিন, হ্যাঁ, কেন? আবার কেউ সেই হাওড়া শিয়ালদার মতো কিছু পাবলিক আছে যারা বলে যে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সবাই ছেঁড়া কাটা করছে। বাচ্চা মেয়েটা যখন নোংরামি করতে পেরেছে, ছেঁড়া কাটাটা তো নিতেই হবে, তাই না হাওড়া শিয়ালদা? হ্যাঁ, তুমি তোমার বাড়ির যেসব বাচ্চা মানুষ আছে তাদেরকে দিয়ে নোংরামি করাতে পারো, কিন্তু সেটা আলাদা কথা, তুমি দেখাও না, সেই জন্য লোকে বলতেও পারবে না। যারা নোংরামি করবে দেখাবে, তারা তো বলবেই। তুই সাপোর্ট করিস, তুমি বলে ফেলছি, তুই সাপোর্ট করিস সেটা আলাদা কথা, কারণ তুই তো করবেই, কারণ তোর সাথে মিল হয়ে যায়। জানো, শুধু তোর নয়, তোর মতো অনেক মানুষের সাথে মিল পেয়ে যায় যারা সাপোর্ট করে, ওই লালা বুড়ির মতো আর কি। হ্যাঁ, আনস্যাটিসফাইড লেডি। তো এরা তো সাপোর্ট করবেই, কারণ তাদের নিজস্ব জীবনের চরিত্রের সাথে মিল পেয়ে যায়, যে ওই জন্য তো করবে। এটাই স্বাভাবিক। রতনে রতন চেনে, তাই না? রতন চেনে, যেমন তোদের মতো পাবলিক সহ তুই যেমন চিনেছিস হাওড়া শিয়ালদা। চলো বন্ধুরা, হাওড়া শিয়ালদা করতে টাটা করে দিলাম। চলো টাটা, বাই বাই। যতটুকু পেলাম তথ্য ততটুকু বললাম। ওর বাবার চাকরি নিয়েও একটা কালকে বলেছে, যাতে একটু ভিউজটা টানে। তো বাবার কি হচ্ছে ওর বাবাই জানে, আর কে জানে? হ্যাঁ, বুঝে নাও কারা জানে কি হচ্ছে ওর বাবার সাথে, কি হচ্ছে। হ্যাঁ, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে চাঁদু, আর অতি ছোট হয়েও না। হ্যাঁ, কি হয় তোমরা বলবে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।